ঝর্ণা সহ এই টেরারিয়ামটা আমি কিভাবে তৈরি করলাম আজকে দেখাবো আপনাদের এই ভিডিওতে। আসসালামু আলাইকুম, আমি আরিফ। চলুন কথা না বাড়িয়ে কাজটা শুরু করে দিই। এই টেরারিয়ামটা তৈরি করতে আমাদের কি কি প্রয়োজন হবে চলুন পরিচিত হই। প্রথমে আমাদের প্রয়োজন হবে একটা গ্লাসের বক্স, এটা যে কোনো সাইজের হতে পারে, পিউ ফোম, সিলিকন আঠা, সুপার গ্লু, একটা ছোট্ট মোটর, পাথর, এখানে আমি ড্রাগন রক ব্যবহার করছি, বিভিন্ন শেপের বগউড, কয়েক ধরনের টুলস, পিট মস বা ড্রাই মস, কয়েক ধরনের ন্যাচারাল মস, ফিটুনিয়া প্ল্যান্ট, আর কয়েক ধরনের ফার্ন এবং ইনডোর প্ল্যান্ট আমি এখানে নিয়েছি। আর আমি তৈরি করে নিয়েছি একটা টেরারিয়াম সয়েল। আর এই সয়েলটা তৈরি করতে আমি ব্যবহার করেছি কোকোপিট, ভার্মিকম্পোস্ট, কয়লা, পাতা পচা সার এবং ফাঙ্গিসাইড, আর মিক্স করেছি গুঁড়ো করে দেওয়া ড্রাই মস। গ্লাসের বক্সটা যখন আমি হাতে পাই তখন বক্সটা এই অবস্থায় ছিল। প্রথমেই আমরা আমাদের ছোট মোটরটা সেট করি এবং টেরারিয়ামটার ভিতরে কিছু পানি দেই। মোটরটা ঠিকভাবে কাজ করতেছে কিনা এখানে আমি এটাই টেস্ট করছি। মোটরটা সেট করা হয়ে গেলে আমি পাথর বসানোর কাজ শুরু করি, যেটা দিয়ে মূলত ওয়াটারফলে পানিটা বেয়ে বেয়ে পড়বে। পিছনের ব্যাকগ্রাউন্ডের সাথে পাথরটা জয়েন করানোর জন্য আমি এখানে সুপার গ্লু ব্যবহার করেছি এবং জয়েন্টে কিছু কোকোপিট অ্যাড করেছি যাতে শক্ত হয়ে লেগে থাকে। তারপর আমি সিলিকনের আটার সাথে কোকোপিট মিক্স করে একটা দলা বানাই এবং পুরো দলাটা ভালো করে মিক্স করে নেই। এখানে খেয়াল রাখতে হবে দলাটা যাতে একটু নরম নরম হয়। এটা রেডি হয়ে যাওয়ার পর জিনিসটা দেখতে অনেকটা এরকম লাগতেছিল। আর এটা আমি এখানে ব্যবহার করতেছি পাথর এবং ফোমের মাঝখানে যে ছোট ছোট ফাঁকা ফাঁকা জায়গা ছিল ওই জায়গাগুলোকে ব্লক করার জন্য। পাথরের ফাঁক ফোকরগুলো ভালো করে ব্লক না করলে পানিগুলা পিছন দিয়ে পড়ে যাবে। আর এটা যখন ড্রাই হয়ে যাবে ওইখানে আমি কিছু মস অ্যাড করে দিব, মস গ্রো করার জন্য এই জিনিসটা কাজে দিবে। আমার পাথরগুলো সেট হয়ে যাওয়ার পর জিনিসটা দেখতে অনেকটা এরকম লাগতেছিল। সিলিকনগুলো একটু ড্রাই হয়ে যাওয়ার পর আবারও পানি দিয়ে আমি চেক করি দেখার জন্য যে পানিগুলা ঠিকভাবে পড়তেছে কিনা। এই পাথরগুলাই বেস করে আমি মূলত কিছু গাছের ডালপালা অ্যাড করব যাতে সেটআপটা দেখতে একটু ন্যাচারাল মনে হয়। পাথরগুলোর সাথে বগউড অ্যাড করতে আমি এখানে সুপার গ্লু ব্যবহার করি এবং প্রতিটা জয়েন্টে আমি কিছু কোকোপিট দিই এবং কোকোপিটের উপর আবারও সুপার গ্লু দেই, এতে জয়েন্টগুলো খুব শক্ত করে লেগে যায়। ওয়াটারফলের দুই পাশে আমি কিছু বগউড অ্যাড করি। এরপর আমি বগউডগুলো ভালো করে চেক করতেছিলাম কোথাও কোনো এরর আছে কিনা। অনেক সময় জয়েন্ট দেওয়ার পরেও জয়েন্টগুলো আলগা হয়ে আসে, তো এখানে আমি একটা ফাইনাল চেক দিতেছিলাম এবং ভালো করে সুপারগুলো দিচ্ছিলাম যাতে ছুটে না আসে। মোটরটার সামনের দিকে আমি একটা নেট ব্যবহার করি, এটা মূলত থাই গ্লাসের ব্যবহার করা হয়। আর এটা ব্যবহার করার কারণ হলো মোটরের ভিতর যাতে কোনো ময়লা না ঢুকতে পারে। তারপর নেটটার সামনে আমি কিছু বড় বড় পাথর দেই এবং নিচের লেয়ারে প্রথম দিকে কিছু নুড়ি পাথর অ্যাড করে দেই যেখানে পানিগুলা জমা হয়ে থাকবে মোটর দিয়ে ওয়াটারফলের পরে আসার জন্য। পাথরগুলোকে আমি পুরো ফ্লোরে ভালো করে ছড়িয়ে দিলাম একটা লেয়ারে। তারপর পাথরগুলোর ওপর আমি এখানে ল্যাক্কা বল ব্যবহার করি যেগুলো খুব লাইট ওয়েট এবং এই লেয়ারটাতেও পানি ধরে রাখবে। এখানে আমি প্রায় 1.5 থেকে 2 ইঞ্চি পরিমাণ একটা লেয়ার দিই পাথর এবং লেক্কা বলের। পাথর এবং লেক্কা বল দেওয়া হয়ে গেলে আমি উপরে একটা ম্যাশ নেট অ্যাড করে দেই। এটার কাজ মূলত মাটিগুলা যাতে নিচের দিকে না নেমে যায়। আগে থেকেই তৈরি করে রাখা আমাদের টেরারিয়াম সয়েলগুলো আমি ওই নেটটার উপর ঢেলে দেই। এখানেও প্রায় 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণ একটা লেয়ার দেই মাটির। তারপর আমি সয়েলগুলো ম্যাশ নেটটার উপর ভালো করে ছড়িয়ে দিতে থাকি। সয়েলগুলো আলতো করে চেপে চেপে আমি পুরো সেটআপটায় বসিয়ে দিচ্ছিলাম। এখানে খেয়াল রাখতে হবে অতিরিক্ত চাপ দেওয়া যাবে না এবং মাটিগুলোকে খুব বেশি আলগাও রাখা যাবে না। মাটিগুলো সেট হয়ে যাওয়ার পর ওয়াটারফলের মোটরটা ছেড়ে আমি পুরো সেটআপটা চেক করতেছিলাম কোথাও কোনো এরর আছে কিনা। এই সেটআপটার পানি সব সময় এটা নিচের দিকেই থাকবে। তারপর পুরো সেটআপটা আমি একটা ফাইনাল টাচ দিচ্ছিলাম কোথাও কোনো এরর আছে কিনা। আলহামদুলিল্লাহ এই পর্যন্ত সবই ঠিক আছে। এখানে আমি ড্রাই মসগুলো পানিতে ভিজিয়ে একটু নরম করে নিয়েছি। তারপর মসগুলো আমি গাছের ডালে অ্যাড করে দিলাম এবং পাথরের ফাঁকেও কিছু দিয়ে দিলাম। এই ড্রাই মসগুলোর উপরেই মূলত আমি ন্যাচারাল মসগুলো অ্যাড করে দিব এবং ছোট ছোট যে গাছগুলো আছে এই মসগুলোর উপরেই আমি বসিয়ে দিব। এই ড্রাই মসগুলো অনেক পানি হোল্ড করে যেখান থেকে ছোট ছোট গাছগুলো ময়েশ্চার পাবে এবং খুব সুন্দরভাবে গ্রো করে উঠবে। আমার যে ন্যাচারাল মসগুলো ছিল ওই মসগুলো আমি ড্রাই মসের উপরে একটু করে বসিয়ে দিলাম এবং তার উপর হালকা করে একটু সুপার গ্লু অ্যাড করে দিলাম যাতে মসগুলো খুলে না চলে আসে। এখানে খেয়াল রাখতে হবে অতিরিক্ত সুপার গ্লু দেওয়া যাবে না, সবচেয়ে ভালো হয় জেল টাইপের কোনো সুপার গ্লু ব্যবহার করলে। ন্যাচারাল মসগুলো দেওয়া হয়ে গেলে তার উপর আমি ছোট ছোট কিছু ফার্ন অ্যাড করলাম। এই ফার্নগুলা গ্রো করা শুরু করলে সেটআপটা দেখতে অনেক সুন্দর লাগবে। ব্যাকগ্রাউন্ডের গাছ দেওয়া কিছু হয়ে গেলে আমি সামনের দিকে যে মাটি দিছি ওই মাটিগুলাতে আমি প্রথমেই একটা ফার্ন অ্যাড করি। এই ফার্নগুলো মূলত খুব ময়েশ্চার পছন্দ করে এবং টেরারিয়ামে খুব ভালো গ্রো করে। তারপর আমি সেটআপটার মাঝ বরাবর কিছু ফিটুনিয়া অ্যাড করি।
এখানে আপনারা দেখতে পারতেছেন আমি সামনের দিকে একটা ছোট্ট পাথর দিছি এবং পাথরের পিছনে মূলত ফিটুনিয়াগুলো দিতে থাকি। লাল এবং সাদা কালার ফিটুনিয়াগুলো যখন পুরোপুরি গ্রো করবে সেটারটা দেখতে অনেক ভালো লাগবে। এখানে আমি ব্যাকগ্রাউন্ডের দেয়ালটায় কিছু মস অ্যাড করি। যখন আমরা এই ধরনের সেটআপগুলো করব সবসময় খেয়াল রাখবো অতিরিক্ত গাছ দিব না। কোনো একটা গাছ দেওয়ার পর তার আশেপাশে কিছু জায়গা খালি রাখবো যাতে গাছগুলা তাদের নিজেদের মতো করে গ্রো করে স্পেস নিতে পারে। প্রাথমিক পর্যায়ে আমি সেটআপটায় বেশ কিছু গাছ অ্যাড করছি এবং অনেকগুলো ফাঁকা স্পেস রেখে দিচ্ছি পরবর্তীতে গাছ দেওয়ার জন্য। আমার এই ওয়াটারফল টেরারিয়াম সেটআপটা আপনাদের কেমন লাগলো একটু কমেন্টস করে জানাবেন এবং আপনাদের কোনো মতামত থাকলে সেটাও আমাকে দিবেন। পরবর্তী ভিডিওতে আমি আপনাদের পরের অংশগুলো দেখাবো আমি সেটআপটা কিভাবে স্টেবল করলাম এবং কি কি করলাম এই সেটআপটা গ্রো করার জন্য। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পোস্টটা শেয়ার করে আপনাদের বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।